আজকে আমি সকল ডকুমেন্ট নিয়ে বের হয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমি যাব আমার মেডিকেলটা কমপ্লিট করার জন্য। আমার সাথে যাচ্ছে আমার রুমমেট এবং হচ্ছে ছোটো ভাই। তো আমরা চলে আসছি গেটে হচ্ছে কার্ড পাঞ্চ করে বের হয়ে যাব আমরা। দেন আমরা ক্যাব বুক করে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ক্লিনিকের দিকে। কিন্তু আমাদের সাথে আছে হচ্ছে আমাদের ছোটো ভাই ইমন। আমরা চলে আসছি গাড়িতে। পেছনে হচ্ছে সেহাই। আমার ক্লিনিকটা ছিল হচ্ছে ইমনের ইউনিভার্সিটির পাশেই। ইমন পরে হচ্ছে ইনতিতে, ও এখানে ফাউন্ডেশন প্রোগ্রাম করতেছে। যেহেতু আমার ক্লিনিকটা ওর ইউনিভার্সিটির পাশেই ছিল, তো আমরা প্রথমে চিন্তা করলাম গাড়ি থেকে নেমে ওর ইউনিভার্সিটিতে ঘুরবো, দেন আমরা হচ্ছে ক্লিনিকে যাব। যদিও র্যান্ডমলি কাউকে ইউনিভার্সিটিতে সরাসরি ঢোকানো যায় না, ঢোকানোর জন্য হচ্ছে সাইন ইন করে তারপরে ঢোকাতে হয়। কিন্তু এটা ছিল এক্সাম টাইম, তাই তার টিচাররা আসলেন, এসে হচ্ছে সরাসরি বলে দিলেন আউটসাইডার আর নট অ্যালাউড। যদিও সিকিউরিটি গার্ড আমাদের সিগনেচার নিয়েছিলেন, ছেড়ে দিতেন। তো শেয়ার করো বিষয়টা একটু, যেটা ঘটলো একটু শেয়ার করো। খুবই মর্মান্তিক। তুমি সাইন করলা সবকিছু, তারপরেও কি বললো? তারপর বললো যে না, এটা তাদের প্রসিডিউরে এখানে ঢুকতে দিবে না, ওয়েটিং করতে হবে, তাও রাস্তার মধ্যে। আমি জিজ্ঞাসা করলাম যে কোনো ওয়েটিং এরিয়া আছে কিনা, বললো যে না, আপনারা জাস্ট র্যান্ডমলি এদিক সেদিক ঘোরাফেরা করেন। কি একটা অবস্থা চিন্তা করা যায়। আর বাংলাদেশ হলে কি হতো? বাংলাদেশ হলে এদের কোনার টাইম ছিল যে আমি নিচে ঢুকে যাবো নাকি? সেখানে। যেহেতু আমরা হচ্ছে এজ এ আউটসাইডার হিসাবে ইউনিভার্সিটিতে ঢুকতে পারলাম না, তাই আর সেখান থেকে লেট না করে এখান থেকে 2 মিনিট হাঁটা রাস্তায় আমরা চলে আসলাম হচ্ছে ক্লিনিকে, যেখানে হচ্ছে মেডিকেল করবো। যেহেতু আমি এবং আমার রুমমেট দুজনের জন্যই হচ্ছে জায়গাটা নতুন ছিল, আমরা চিনতে পারতেছিলাম না, তাই গুগল ম্যাপ ব্যবহার করে ক্লিনিকের দিকে যাচ্ছিলাম আর কি। গ্র্যাব দিয়ে আপনি যেখানে ইচ্ছা মালয়েশিয়ার সেইখানেই চলে যেতে পারবেন আপনার লোকেশন সেট করে। চলে আসছি আমরা, এখন দেখি ভিতরে যাই, কথা বলি, দেখা হচ্ছে আপনাদের সাথে মেডিকেলের পর। আচ্ছা, আমি এখন আছি হসপিটালের ভেতরে, এক্সরেটা শেষ করে আসলাম মাত্র। আরও বাকি আছে হচ্ছে ব্লাড টেস্ট অ্যান্ড চোখের পরীক্ষাটা নেবে। তো মেডিকেল শেষ করে মাত্র বের হইলাম, আর এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা হচ্ছে ওয়েট করতেছি আমাদের গাড়ির জন্য। মেবি যাবো হচ্ছে সানওয়ে বাদ, একটা টুরিস্ট ডেস্টিনেশন, যাই দেখি কি হয়।